আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিও ওরকম। তুই তো ওরকমই থাকবি রে। বন্ধুরা বুঝতে পারছেন যে হার মঙ্গলবারের পরের দিন আর বৃহস্পতিবারের আগের দিন মানে বুধবারের দিন জি ভাই বুঝতে পেরেছেন। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত তোমার সাথে কুহরাবাজি অনুষ্ঠান করার লেগেন তিনজনা জামাত করে উপহার নিয়ে চলে এসছি নাকি কইছি জামাত কিরে কি উপহার লিখছিস করছিস? অনুষ্ঠান। ও হামের কম বুঝি তো। হ্যাঁ কি করলি লিজি লিখছিস তো দে দর্শক শ্রোতাকে দে 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 হিজে অনুষ্ঠান ছাপা কোন ঢাকা। কেন আমি তো নবাবগঞ্জের, তুই কোন ঢাকার ছাপা? ও তুই নবাবগঞ্জের ছাপা। হ্যাঁ তুই আগে জিজ্ঞাসা করছিস একদিকে আমি ফের আগে চাপায়ের পুছ- ছাপা। ও তুই আর পুছ করবি কাউ কি? না তুই যদি খেপারকে পরিচয় না জানিস এখন শুনিলে আগে দর্শক শ্রোতা শুনিলে হ্যাঁ যে আমি চাপায়ের ছাপা আর ও নবাবগঞ্জের ছাপা। হ্যাঁ নবাবগঞ্জের খেপা নাকি বুঝতে- ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক বুঝতে আছে। ইচ্ছিস? ঠিকই আছে, খারাপ নাই, ঠিকই আছে। হ্যাঁ তো বন্ধুরা হারা কুহরাবাজি অনুষ্ঠানে চলে এসছে আজ উপহার লিয়া কথা কব বুঝতে পেরেছেন। হ্যাঁ। মানে উপহার হারে কাছে নাই, তোমার কাছে যে গ্লাস ওইগুলা লাওয়ালেন বসি আই, কারণ তোমরা দিবে কিভাবে দিবা না দিবে ওইগুলা শিখা টিখা তখন হারার চেষ্টা করবো দাও নাকি রালাম। হ্যাঁ 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 হারা তো ফের আগা করে পারি না, হ্যাঁ আগে দেখে দেখে শিখতে হবে। হ্যাঁ দেখে দেখে মেলা কিছু শিখছি, আরো শিখবো আচ্ছা নেই বলছিস। গোটটাই হ্যাঁ গোটটাই করছিস। তো তোরা একটু কথা কাম ভাগাম করে শেয়ার খান মেরে দিই। আমি একটু কেন কথা কব আমি এলাখানি কব। তো কবি তো কইতে থাক, থামছিস কেন? আমি কি তুই মনে গান গাছি নাকি যে থামতে বাজবে না? তুই যে কলি কথা কবি, তো কোচি আমি হারকে দশ হ্যাঁ, হাইলা হাইলা কইছে। আমি হাইলা হাইলা কব। হ্যাঁ হেলা হেলা কবি, ধীরে ধীরে কবি, আস্তে আস্তে কবি। ওরকমই তুই যেরকম করে মনে করবি। ও একটু স্লো করে কইলে হবে না? বাংলাতে কহা। এই ছাপা আমি বাংলা কি জানি তুই জানিস না? আমি ইউনিভার্সিটির ছাত্র, ঝোঁককে দু চারটা বাংলা বাড়িয়ে যাই, ব্যাপার ইংলিশে কথা কই। আচ্ছা 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 দর্শক শ্রোতা কথা হইলো আজকে আমরা যেটা বিষয়টা কথা কইছি হ্যাঁ সেটা হইলো উপহার। মানে কি রে হেম জানি না, কথা আমি কিন্তু এখনো কাউকে কইনি, হ্যাঁ পাইওনি। এটা হার সম্পর্কে আর কোনো অভিজ্ঞতা নেই। দিসনি? ওহো ও এটা পাসনি নাহি? হ্যাঁ। দিসনি কি? আমি এই না মানে এই এই তাহলে এই এখন মানে মানে এই। এই খুলে হ্যাঁ। তাহলে থাক। না দর্শক শ্রোতা কথা হইলো আমরা কেউ চাই না যে মৌসুমী মুখ খান খুলুক, কারণ মুখ খুলে থাকলেও কথা কইতে পারবে না। ও কথা কইতে অসুবিধা হবে তুই তো না। এখন যদি আমি কইতে লাগি হ্যাঁ তোর কথা, আচ্ছা তাহলে কিন্তু আর থামবে না। আর যদি না থামে তাহলে হ্যাঁ। দু চারটা যদি ঘর বাড়ি থাকে ভেঙে যাবে, আচ্ছা ভাঙে যায় খান খান হয়ে যাবে। আচ্ছা। এলাকা আমি ভাঙতেও চাই না, খান খান করতেও না, চাই তুই- না, তুই এই ব্রেক জায়গায় মার। আমি কইতেও চাই তুই না। ব্রেকে পা দে কথা বলছিস দিয়ে দেবো? না, না আমার এই বিষয় সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। নাই? না কোনো নাই? অভিজ্ঞতা তোরা একটু অভিজ্ঞতা দিলে আমি নিতে পারবো। আমার একজন আসে না কেন? আর তুই তুই পাইস উপহার জীবনে হ্যাঁ, পেয়েছিস? আমার এ সম্পর্কে জীবনে পেয়েছিস? তো মানুষ তো জীবনে পাই যা থাকালীন তো পাই আর না পাই, মানুষ তো ওই সময় পাই, মরার পরে ফের কে পাই। তুই তো নিজেও জানিস নিজে নিজে কিনে কোন জিনিসটা কখন পিন্ধেছিস তুই ভুলে গেছিস। এমনকি যেটা পিন্ধা আছে তো ওইটাই তো আর কেমন সন্দেহ লাগছে। এটা কই আরেকজন আর কি না? এটা হলো এই নিজের কোম্পানি নাকি সেটাই চিন্তা করছি। না আসলে না, নিজের কোম্পানি থাকা ভালো, প্রয়োজনে এটাকে ধরেন একটা শো করছে আজ না একটা থাকবে। কথা হইলো যে নিজের কোম্পানি থাকা ভালো, পানি বেশি হয়ে গেলে ফের সমস্যা। হ্যাঁ ঘরে ঢুকে যেতে পারে, পানি বাইরে গেলে ফের ঠান্ডা লেগে যেতে পারে। ওরকম, তো ওরকম। এর ভিতরে মেলা গেল বন্ধু হার সাথে চলে এসছে। আগে কমেন্টে পড়ালি ভাগাম হ্যাঁ, ধরে ভাগ করে তারপরে বল। চলে যাবো। হায়দার আছে কইছে কইজি কম বুঝা মানুষ 6 দিন থেকে অপেক্ষা করছি। এতে এখনো বেলে দেখতে পাইনি। আমার খান কইছে কেমন আছেন জি? আলহামদুলিল্লাহ ব্যাখ্যানি ভালো আছি। এদিকে ফের রাইহান যে না রাজার কইছে যে আমি কইছুনু হার লাইগা উপহার আছে, কি মানে উপহার online আছে কি জি উপহার ভাই? আছে এটা জানতে চাইছে। সাজ্জাদ আলম আছে কইছে মৌসুমী আপু সাকিব ভাই আলামিন ভাই ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম, উপহার পাওয়া মানুষ নাই। ভাই উপহার পাওয়ার মানুষ নাই না উপহার দেওয়ার মানুষ নাই? আমাদের কম বুঝি আগে একটু বুঝিয়া কইবেন। হ্যাঁ আর আমি তো টোটালি বুঝি না বুঝতে হ্যাঁ। পারছেন। এদিকে মারুপ আলী আছে কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, FM 98.8 কইছে ভিডিও মহানন্দা ভালোভাবে শোনা যাচ্ছে না, ইলেকট্রিক কাজ করতে বলেন, আমি দেখছি পলসা বাজার থেকে। আগে এখানে তো দেখাইছে যে শোনাই যেছে হ্যাঁ ভালো মতো যাচ্ছে কথা, হুম। মানে ভয়েস
হয়তো যদি রেডিও ঘাঁটাতে- লাইনে কোনো সমস্যা আছে যে ভাই বললেন রেডিওতে ক্লিয়ার হয়েছে না ওটা না না আর আসছে না। কহা যায় না এখন যদি ফের ঘাঁটাতে যেতে যদি ফের যদি কোনো যাই হ্যাঁ কহা যায় না তো এটা আমরা চেষ্টা করছি চেষ্টা করছি চেষ্টা করছি। সুমন রেজা আছে কইছে আমি নওগাঁ থেকে শুনছি আমার বাসায় চাঁপাইনবাবগঞ্জের রহানপুরে আমি এখানে হোস্টেলে আছি সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দোয়া করবেন আমার জন্য ভাইয়া ও আপুরা হ্যাঁ অবশ্যই। অবশ্যই দোয়া করব আপুরা এখন মানে কথা কি হইলো হয়? পুইরা পুরে নি হুম, এখন কথা হইলো তো দর্শক শ্রোতা তোমরা যারা হারকের সাথে আছো হ্যাঁ আর যারা যুক্ত হইবে সবাইকে কয়ে দিছি কহা কে কার জীবনে কয়টা উপহার দিয়েছো আর কে কয়টা পেয়েছো হার কাছে কথা পাওয়াটা কথা দরকার নেই ওটা বান্ধবীরা কইবে যে কে কয়টা পেয়েছে আর বন্ধুরা কে কয়টা দিয়েছে এটা কইবে আমি কি কি পেয়েছি মেলে দিন আগে পেয়েছি তো ভুলে গেছি আর আমার তো এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই আমি এলাকা তোমার কাছে অভিজ্ঞতা নিয়ে আমি তো শোন। চারজন কথা হলো কহবো আমি ছোট কালে একটা কলম পেয়েছি উপহার বুঝলি আচ্ছা একটা ফুল পেয়েছি আচ্ছা বুঝলি না না বুঝা গেলেন কেন করে বুঝবো হ্যাঁ বললেন তো কইছি যে বুঝলি না না আমি বুঝতে পারি তারপরে হাত জন্মদিনে মেলে গেলে চকলেট পেয়েছি বুঝলি আচ্ছা মগ পেয়েছি বুঝলি ডায়েরি পেয়েছি বুঝলি আচ্ছা আর হালকা কথাটা শুন সর্বশেষ উপহারের কথাটা কইস নে সর্বশেষ উপহার পাঞ্জাবি আরে হুঁসে পাতলা এই এবছরের জানুয়ারিতে সর্বশেষ যেটা উপহার পেয়েছিস ওইটার কথা আর কইস নে ও না ওদিকে না দর্শক শ্রোতা আমার কাছে কথা হইলো মানুষ উপহার পাই এটা আমি চোখের আমি সামনে দেখেছি শুনো জি ভাই আর সর্বশেষ উপহার হচ্ছে পাঞ্জাবি আর একবারে শেষ উপহার হচ্ছে ফুল এর ফুল পেয়েছি ঠিক কথা দর্শক শ্রোতা তোমরা বুঝালো কথা ঠিক লয় হ্যাঁ কথা হইলো হ্যাঁ। এখানে যে কোনো ধরনের ফুল হইতে পারে হ্যাঁ এখানে কাগজের ফুল হইতে পারে গাছের ফুল হইতে পারে মানুষের ফুল, না, মানুষ না, না, নামের ভাই, ফুল হইতে পারে মানুষের ফুল নয়। নাম ফুল হইতে পারে নাম ফুল না নাম কেন ফুল হইবে ফুলের নাম তো ফুলই হয় না 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 নামটা ফুল হইতে সেটা পারে কাগজের ফুল হইতে পারে না, গোলাপ মানুষ ফুল ফুল হইতে হইতে পারে পারে। মানুষ ফুল হইলে তো মনে কাজ ঝরে বেরিয়ে যাবে আমি ওই কথা না বলি। না এই ঝরা ঝরবে না মানুষ কি আর ফুল হইবে গেছি তা ঝরবে সেটা উপরালার ইচ্ছা ও না। একদিন হার হয়তো জানা ছিল না আমি তো কম বুঝি না টোটালি বুঝি না হয়তো মানুষের মাথায় ফুল টুল ধরতে পারে না এই হ্যাঁ, বসে। হ্যাঁ, হ্যাঁ। মাঝে মাঝে দেখা এখন যায় যে দর্শক শ্রোতা তোমরা ভক ভক করে কমেন্ট গুলা করো হ্যাঁ। আমরা তোমার কাছ থেকে কি বললি রে কি দেখ কি কি পেয়েছিস কি আমি? উপহার? না মানে আমি তো বয়স হয়ে গেছে আসলে আমার মেলায় বয়স হয়ে গেছে মানে ওর উপহার না পাওয়ার বয়স শেষ হয়নি এখনো একটা কথা কই এটা আসছে এক্ষুনি মজাটা লাগবে এখানে আমরা তিনজনের জামাত করে আছি তাহলে তিনজনের মধ্যে সব থেকে বেশি উপহার যদি কেউ পেয়ে থাকে সেটা হচ্ছে আলামিন বাকিটা ইতিহাস আর না এগুলা হচ্ছে এবার এগুলা আরো সব মেলায়, হ্যাঁ মিথ্যা মিথ্যি কথা মিথ্যে বল। মিথ্যে কথা এগুলা তো এদিকে একেবারে কথা গরমের দিনে মেঘলা চৌধুরী কইছে যে আসসালামু আলাইকুম কেমন আছেন জি নানা নানি রে আমি যাদুপুর দুর্গাপুর থেকে বলছি ওকে মা আগে জাদু করে দিয়েন না ফের আমাকে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ হার কাছে থাকবার লেগে সাফু দিয়েছে দুটা ব্যাংক রাইহান রাজ আর কইছে যে আমাকে চিনহে লও আমার চাচাতো ভাই রূপক লেও ও চিন্নু চিনহেল চিনলেনু আনোয়ার আলী আছে কইছে যে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সাজ্জাদ আলম কইছে যে পাওয়ার মানুষ নাই ও মানে গিফট পাওয়ার উপহার পাওয়ার মারুপ আলী কইছে আমরা কে দিয়ে দিবেন মারুপ আলী কইছে যে আজকের বিষয়টা হেভি চমৎকার উপহার এত মূল্যবান জিনিস যা সারা জীবন মনে থাকে উপহার হোক দামি কিংবা কম দামি উপহার তো উপহারই না তবে হার কাছে একটা কথা ঠিকই আছে কয়েছে। না 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 হার কাছে একটা কথা আছে কি কথাটা হইলো যে উপহারটা সব সময় যে ভালো হয় আমার কোনো কথা নেই যেটা হার কাছে মনে হয় এর কেন কইনু আমি বের কম বুঝা মানুষ তো হুম, আমার উদ্দেশ্যটা হলো এই জায়গাতে কিছু কিছু সময় মানুষজন কহে হ্যাঁ যে জীবনে কষ্টটা এরকম করে উপহার দিলে সব উপহারটাই যে 100% ভালো হবে এটা কোহা যাইছে না এটা কহা যায় না যেমন তো- সাকিব মেলায় গেল উপহার পেয়েছে হ্যাঁ মেলা গেলা ভুলে গেছে মেলা তো বুঝলে। জীবনে যদি কষ্টের উপহারটা পাইতো ওই টাকা দিকে মনে করে দিত ওটা মনে আচ্ছা। থাকতো ওটা তো মনে মিজান থাকতো, ওটা মিজান কোনো ভুল রহমান কথা না। কইছে যে নানা নানি রে আমি ঢাকা থেকে শুনতেছি আমার বাড়ি হচ্ছে মহেশপুর অসংখ্য ধন্যবাদ ভাই আনোয়ার আলী কইছে চলে আসলাম আপনাদের রাতের লাইভে অসংখ্য ধন্যবাদ ভাই হার কাছে থাকবার লেগে ফেরদৌস ওয়াহিদ লিখেছে যে আপনারা তিনজনকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ ভাই এদিকে ফের আনোয়ার আলী কইছে যে আপনাদের লাইভে কমেন্ট উপহার দিচ্ছি আপনাদের হ্যাঁ একদম ভাই হার কাছে কথাটা হইলো যে
কমেন্ট তো মেলা কয়টা করলেন, ওটা কোনটা কাকে দিয়েছেন? হ্যাঁ, তো এই যে সাফু আপানা ভাই লিখেছে যে সাকিব ভাই বিগ ফ্যান ভাই লেও বিগ বাংলাটা ফ্যান কাহিনী। মানে বড় ফ্যান কি তোমার আবার তো বড় বড় ফ্যান আছে কইছো? না ওটা হ্যাঁ বুঝতে পেরেছি, এবার সাকিবকেই ব্যাংকটা দিয়েছে। দুটা যে খাপা তোর একটা এই যে পরে দিয়েছে তুই দেখ। আচ্ছা, তো আনোয়ার আলী কইছে যে আপনাদের তিনজনের লাইগা উপহার পাঠিয়ে দিব। ভাই কখন পাঠাবেন? আমি তো ঘাটাতে বসে আছি। দিলারা অনলাইন শপ কইছে আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম জি। ওয়ালাইকুম হায়দার আলী সালাম। কইছে এই, আচ্ছা সাকিব নানা তুমি জন্মদিনে যে চকলেট পেয়েছিলে সেগুলো কি মৌসুমী রানী দিয়েছিলে নাকি? ভাই জন্মদিন মেলা দিন আগে করেছিল, ছোট কালের কথা কইনো ওইগুলা। খেয়েছে, আমি খাইনি, আমি কারোর জন্মদিনে ও জিনিস খাই খে না। ও ফেল দিয়েছিল। ও পেয়েছিলে সেগুলো ও কি- আচ্ছা এই কথা কয়া। হ্যাঁ, আমি মনে করছি যে তুই খাসনি চকলেট ফেলেছিস। এমনি তাহার খুব ভালো লাগে। জন্মদিনে যেটি চকলেট পেয়েছিল ছোটকালে বাড়িতে করেছিল, এটা মেলাই বড় বইরা বুঝলেন। হ্যাঁ তো ওই চকলেট গালা আমি ব্যাপার খেয়ে মানে আমি তো নিজে পছন্দ করি। নেওয়ার কথা শুনে মনে হলো যেগুলো ছবি দিলে খেতে হবে, ওগুলা খাইতে হবে না। হ্যাঁ, আমার কাছে আছে ও চকলেটটা খেয়েছি, চকলেটের খোসা। ও আচ্ছা, এদিকে দিলারা অনলাইন সব কইছে এই যে কেমন আছেন জি আপনারা। আলহামদুলিল্লাহ আমি তো ব্যাগখানি ভালো আছি, তোরা কেমন আছিস কই দে। তো এদিকে কিন্তু ফের ভালো থাকলেই হলো। কইছে যে আজকের বিষয় কি জি, আজকের বিষয় তোকে উপহার। এতদিন থেকে কইছি যে লেখাপড়া শিখাইস, জেনে পেজের গোড়াতে যাই দেখতে পাই যে বিষয় এখানটা কি? রসুন না পেজ এটা। না আমি কথাটা তোরাকে পুচ করছো না, হ্যাঁ, হার কাছে কথাটা হইলো তুই কইছিস পেজের গোড়াতে গিয়ে পুচ করবে, এটা কি? ও রসুন না পেজ তুই পুছ তুই করবে। তুই কোন হুঁসে পাতলা যে পেজের গোড়াতে যে পুচ করতে হবে? তুই ওটা তো পেজই। ওইটা তো পেজ। পেজ পিয়াজ লয়। পেজের গোড়াতে যে দেখে নিতে হবে যে আসলে বিষয়টা কি। হ্যাঁ বিষয়টা কি, এটা পেজ না রসুন? আচ্ছা, তো কুদ্দুস আব্দুল কুদ্দুস লিখেছে ভাই যে আপনাদের সাথে তামিম আছে এবং আমি আছি। অসংখ্য ধন্যবাদ ভাই। দিলারা অনলাইন সব কইছে যে উপহার পেতে কি যে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আইলে চলে হ্যাঁ, আজ একটা আইসক্রিম লে চলে যাবি এই দেখ, না চকলেট লে যাবি। এটা আমার কাছে কথা হলো, আমি যদি আইসক্রিম চকলেট নিয়ে যাই সেটা উপহার, আর দোকানদার কাছে প্রতিদিন কোম্পানির লোক দিয়ে যায়, এটা কি? ওইটাও এক ধরনের উপহার, ওই টাকা লাই আর তুই লিবি না। এ দিলে তা হামও তো টাকা দিয়ে কিনে লিয়ে গেলো তো। তুই টাকা দিয়ে কিনবি, কিন্তু যাকে দিবি সে তো আর টাকা দিয়ে লিবে না তোর কাছে। ও আচ্ছা, এটাই কথা। শোন, ওটা হচ্ছে ক্রয় আর বিক্রয়। শোন, এক কোম্পানি যখন আর এক কোম্পানিকে মাল দেয়, হ্যাঁ এক কোম্পানির কাছ থেকে কিনে নিয়ে যা আর এক কোম্পানিতে 5 টাকা লাভ করে দিয়ে দেয়। আচ্ছা, তো তুই যদি এখন মনে করিস যে আমি এক কোম্পানির কাছে দিয়ে যা আর এক কোম্পানিকে দিব টাকা লিব 5 টাকা লাভ করে নিবি। না এখানে ব্যাপারটা গেলো যে ঘরের যেমন তুই কলি যে এগুলা হইলো কোম্পানি, তুই তো কোম্পানি করছিলি, তো তা আমি আইসক্রিম কোম্পানির কাছ থেকে জিনিস কিনে যদি পোশাক কোম্পানি দিলি যে দিই, তাহলে তুই পোশাক পাবি ওই কোম্পানি থেকে। না আমি এটা বুদ্ধি নিয়ে তো, এটা বুদ্ধিলি, স্বাভাবিক। আমি বুদ্ধিলি শুনো তোর না, না, আচ্ছা। ঠিক আছে। বুদ্ধি ঠিক আছে তোর তা আলমগীর ভাই লিখেছে যে চমৎকার বিষয় নিয়ে কথা বলছেন। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা উপহার সম্পর্কে আমরাকে একটু ধারণা সুমন দেন। রেজা কইছে যে আমি কলেজ লাইফে একটা বই পেয়েছিনু ইংরেজি বক্তব্য দিয়ে জি নানা নানি রে, আমার কাছে দিনটা খুবই মূল্যবান ছিল জি নানা নানি রে। হার কাছে কথা হইলো ভাই, তুমি ইংরেজি বক্তব্য দিয়ে কি ইংরেজি বইখান পেয়েছিলে না, বাংলা লেখার বইখান পেয়েছিলে? আলমগীর ভাই ফুল দিয়েছে 6টা হুম আর লাভ দিয়েছে 7টা। আচ্ছা, আর লস দাও নি যে ভাই একটা? লস দেয়নি না, 7টা কিনে রে বা 9টা, যাই হোক ওইটা দেখে নিব। মিজান রহমান কইছে যে রিসেন্টলি আমি মালয়েশিয়া থেকে একটি হেডফোন গিফট পাইলাম। অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই একটু বাংলাতে কহ, আমি গিফট বুঝি না। উপহার পেয়েছে, উপহার। ও ওপরে হার এদিকে পেয়েছে। লিখেছে আসসালামু আলাইকুম নানা নানিরা কেমন আছেন। আলহামদুলিল্লাহ সালাম। ব্যাখ্যানি ভালো আছে। এদিকে সাফা মালিক এটা ফির কেজই কইছে আরে সাকিব ভাই, হ্যাঁ জি ভাই। রায়হান রাজ আর কইছে যে শাকিল মাহমুদ মানে ওকে মেনশন করে এসে ভোগ করে আইসো। আলমগীর ভাই কইছে যে আপনাদের এই লাইভ আমি প্রথম, হ্যাঁ ভাই, আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে বরণ করলি নোহারা, বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ টকটকে লাল গোলাপ এসেছে। হ্যাঁ, তো আলমগীর ভাই কইছে ফের যে আপনারা সব কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ব্যাখ্যানি ভালো আছি। দিলারা জামান বন্যা কইছে যে আপনাদেরকে পুজ করতে ভালো লাগে মানে জি। বিষয়টা কি সে পুছ করতে ভালো লাগে। ও, ও মানে ও শিক্ষিত মূর্খ তোর মতন। আমি জানি না, আমি তো দক্ষ মূর্খ। তুই দক্ষ আচ্ছা। মূর্খ, আর ওটা শিক্ষিত মূর্খ। তো বেলাল ভাই লিখেছে যে কেমন আছেন দুই ভাই ও আপু। বেলাল বরিশাল থেকে যুক্ত আছে। আমার এখানে একটা কোশ্চেন আছে। কোশ্চিন করবি? হ্যাঁ কইছি যে এম বেলাল, তো হার কাছে কথা হলে এ বি বেলাল,
না, আমি একটু পড়াশোনা করছি না ভাই তোমার নামটা কি? তুই আগে বাড়ি যা পড়াশোনা কর। হ্যাঁ, তো আলমগীর ভাই কইছে যে উপহার খুব ভালো জিনিস। হ্যাঁ, ওটা হামু একটু বুঝে ওঠার চেষ্টা করছি এটা তো কেমন জিনিস, এটা দিলারা খাই না জামান আমাকে। বন্যা কইছে যে আমি প্রায় উপহার পাইছি লেও। পাইবা তো পাইবা না। হ্যাঁ, জি 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 জি। তো এদিকে আমি কিছু উম্মে কুলসুম লিখেছে যে আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আলমগীর- আসসালাম। ওটা সালি- পাওয়া যাবে না। সালি। না। এদিকে লিখেছে কই যে থামো থামো এই আইসো। হ্যাঁ, আলমগীর ভাই লিখেছে ফের যে উপহার দেওয়া কিছু গান শোনান। হ্যাঁ জি ভাই, অবশ্যই শোনাবো। সাফা মালিক কইছে এই মানে হাসি দিয়েছে দুটো। ওরে 32 দিন 64 পাটি দাঁত বাহির করছে। হ্যাঁ 64, মাত্র 64। এদিকে ফের আজম বিন হৃদয় ভাই লিখেছে যে দুলা ভাই দেখছি মালয়েশিয়া থেকে লেও। হামও দেখছি চাবাই নগর থেকে। আগে তো জীবনে দুলা ভাই কইবে ওটা হামাকে কহেছে, ও, ওটা আমার তুমি ভাইরা, নাকি? ওটা আমার ভাইরা বহিনারা না, ভাইরা, এই কথা আমি কাউকে কইনি। না হানাও কিছু কইনি। এদিকে চাইনা থেকে ইবনে ফিফু চুয়ে কইছে যে আজ পিওর সিঙ্গেল বলে কেউ গিফট করে না, একটা বিএফ থাকলে গিফট মেবি পেতাম, তাই না ভাই আমি তোমাকে একটা কথা কই, ভাই লয় বল। কথাটা হইছে কি ওইটা ভাই দেখি বহিন না, যাই দেখি হোক না। আমি কইছি। বলতে তোমাকে দিতে হইতো। এখন কথাটা হইছে ওই জায়গাখানটাতে তুমি বিহা গেল আপাতত একটা করো। একটাই হ্যাঁ, তো বিয়ে তো একটাই করবে। না আমার জায়গা থেকে পরামর্শ দিছি আচ্ছা। মুসা পাতলা, বিহা গেল আপাতত একটা করো, ও কইছে যে গিফটের অভাব হবে না। কইছে যে বিএফ থাকলে মেবি গিফট পেতাম, তাই না? ও জিজ্ঞেস করে এটা থাকলে কি গিফট পাওয়া যাবে? ওটা আমি কেন করে গো আমার তো বেশি করে অভিজ্ঞতাই নাই। যদিও ও বিহার আগে মেলায় গেলা গিফট দিয়েছে মানুষকে, এটা আমরা কাউকে কইনি, কইতেও চাই না। তো এদিকে যেহেতু পরামর্শ দিয়ে দিলে যে বিয়ে গেল আপাতত একটা করতে, তো কইছে যে দিলারা যেমন বন্যা যে তোমরা কার কাছে কি উপহার পেয়েছো জি? এখন খাঁটি বাংলা কথা, পাইছেন? আর ভিতরে যাওয়া যাবে কইছি তাহলে না, আমি ভিতরে তো ঢুকেই আছি, বাইরের রাস্তা ঢুকছি। বাধার জায়গা নাই, বাধার আমি জায়গা নাই। আলামিনকে লিয়ে কথা কইতুম দু চারটে, তা আর ভিতরে ঢুকা যাবে না, কারণ রাইতে যদি মারামারি শুরু হয়ে যায়। এটা হার কাছে কথা হলো, আমি মেলায় গেলে গিফট যা আছে আমি মেলায় গেলে উপহার পেয়েছি। হ্যাঁ, উপহার পেয়ে উদার মনের মানুষ। একই জিনিসই তো। আমি বাংলা জানি না যে ওইটার, ওই লেগে আমি কইনু মেলায় গেলে উপহার কইতুম কিন্তু পেয়েছি, কইনু না। যে খুবই ঘন ঘন পাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, প্রতি তো এদিকে সপ্তাহে সপ্তাহে পাই। নার্গিস পারভিন কইছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেলাল ভাই ফের কহেছে যে এমডি বেলাল, ধন্যযোগ ভাই। বিলাল। তো নার্গিস পারভিন লিখেছে ভাই লয়, কইছে কেমন আছেন জি সবাই? আলহামদুলিল্লাহ। আলমগীর ভাই লিখেছে যে আমি আমেরিকা থেকে দেখছি, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাই। এদিকে সাফা মালিক কইছে যে বিগ ফ্যান, বাংলাতে কহা, বিগ বড় ফ্যান, ভক্ত। আরে বড় মানে ফ্যান, বড় বড় ফ্যান। ফ্যান। আরে বড় ভক্ত। বড় ফ্যান ওইটা তাহলে হলো- হার কাছে কথা হলো, ঘরে যেগুলা ফ্যান আছে তাহলে ওইগুলাকে তো কইছি এটা ভক্ত ছাড়ো, ভক্ত দাও, ভক্ত কমাও। ওই ফ্যান আলাদা, এই ফ্যান আলাদা। ও ওইটা ঘুরে আর এটা যখন দেখে। কোনো মানুষকে হ্যাঁ। বুঝায় তখন সেটা ভক্ত, হ্যাঁ। আর যদি ওই ইয়াকে পাতা খাওয়া হয় তাহলে ওটা ফ্যান। এদিকে নার্গিস পারভিন লিখেছে যে বাতাস খাওয়া হয়। অনেকদিন পর লাইভে যুক্ত হলাম। আচ্ছা আচ্ছা, লাইভে থাকার লেগে ধন্যবাদ। রাজিম আমির লিখেছে যে আশুলিয়া থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ। ফের দিলারা যেমন বন্যা কইছে যে ছোটবেলায় বান্ধবীদেরকে গিফট দিতাম মগ ডায়েরি। হ্যাঁ জি, এটা ডায়েরি না, খুব কমন। আমার কাছে এখানে একটা কথা আছে। আমি হচ্ছে প্রতি হ্যাঁ। বছর একটা করে ডায়েরি গিফট পাই। আচ্ছা, প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি আসলেই হ্যাঁ। একটা করে ডায়েরি গিফট পাই। দেয় হ্যাঁ শ্রদ্ধেয় বড় ভাইয়া, সেটা ঢাকাতে থাকে। তো হচ্ছে সে দিয়ে দেয়, মানে একটা কোম্পানিতে চাকরি করে সে, ওই কোম্পানিতে যখন ডায়েরি আসে প্রতি বছরই আমাকে ওই ডায়েরি গুলা দেয়। হ্যাঁ, তবে আমি এখানটা করে গিফট পাই প্রতি বছর, হ্যাঁ, একটা করে গিফট পাই প্রতি বছর, যেটা আমার 12 মাস কামে লাগে। কি ক্যালেন্ডার। আরে তারিখ ভালো জিনিস তো, তুইও ঠিক তোর মতন আমার জিনিস পড়ে থাকে না, কথাটা বুঝছিস? না তোকে না, টিকসই আমার জিনিস ডায়েরি দেবে। পড়ে থাকে না। না, আমার কাছে কথা হলো ডায়েরি ওরাই লেখে, যারা ভুলে যাই ওই স্মৃতি মনে করে থাই, ওই লেগে ওরা লেখে লেখে থাই। আমি দক্ষ মূর্খ, আমি লিখতেও জানি না, আমি ওগুলো বুঝিও না। আমি এমন একখান জিনিস গিফট পাই এক বা একাধিক, যেখানে আমার 12 মাস কামে লাগে, বছর শেষে যায় ফের পাই, ফেরতে দিই। আচ্ছা, হ্যাঁ পাই। তো এর ভিতরে থাকলে এর ভিতরে আমিনুল ইসলাম লিখেছে যে নানা নানি, হ্যাঁ জি নানা নানি রে, সবাই কেমন আছে একসাথে জি?
সবাই কেমন আছেন জি? আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ব্যাখ্যানি ভালো আছি। হ্যাঁ, নার্গিস পারভিন লিখেছে যে কালকে আমার পরীক্ষা, আপনারা আমার জন্য একটু দোয়া না করবেন। এখানে একটা কথা হইলো না, হার কাছে কথা হলো পরীক্ষার লাগে সবাই বেশি করে দোয়া করবে, তো তোরা বেশি করে একটু করে দোয়া একটু করবি কেন না? করবো, একটু বেশি করে করবো না, করবো। বেশি করি করবো। বেশি করে দোয়া করবো। সবাই আমি এক বল দোয়া করবো, যাও, ঠিক আছে, হবে? হ্যাঁ হইবে। আচ্ছা, বিলাল ভাই লিখেছে যে আমার অনেক শখ ছিল আপনাদের সাথে যুক্ত হবার, আজ আমার স্বপ্ন সফল হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি খালি আজকাল কি ভাই প্রত্যেক বুধবার আর রেডিও মহানগরে একটা অনুষ্ঠান হলে হাজার হাজার অনুষ্ঠান, তুমি প্রতিদিনই চাইলে দেখতে পারো, বুঝতে পেরেছো? আমার সাথে যুক্ত হয়ে যাবে, লাইভটাকে শেয়ার মেরে আরো মেলায় সবার বন্ধুর স্বপ্ন পূরণ করে দেবে, বুঝছো? তো এদিকে ফের ওমর আলী আছে, কচি চৌডালা থেকে ওমর আলী, নানানিরা তোমরা কেমন আছো জি? আমি অনেক দিন পরেই যোগ দিলাম। কেনে জি তুমি তুমি একদিন কোনটা ছিলে? একদিন বিয়ে হয়ে গেছো নাকি? তো এদিকে সাফা মালিক কইছে যে কেরাস খাইলাম, মানে কেনে? খেয়েছি। কেনে জি ভাই, আর কিছু খাবার জিনিস পাইলা না? কেরাসিন খেয়ে কি লাভ? কেরাসিন খাইলে কেনে হ্যাঁ, ম্যাচ মেরে দিবি যা। তো ই করবি, যেহেতু কেরাসিন খেয়ে লেছে হ্যাঁ। জিভাতে আগুন ধরে ভালো কথা। বলতে হ্যাঁ জ্বলবে। তো যাই হোক, এদিকে ফের ওমর আলী লিখেছে, কইছে যে ও নানা কালো পোশাকে ভালো লাগলো, মানে নানি লিখেছে ভালো লাগে না। কেনে জি? ভালো লাগাইতে হবে, কে কইছে? ওটাই। আলী এখন না লাগা গেল, দেখো। আলী শাহ আফরিন লিখেছে যে আমি পৃথিবী থেকে কহছি। না না দুনিয়া থেকে বলছি। না না, হার কাছে কথা হইলো যে মজা পাইনু। না তুই মজা পাইছিস? হেবি মজা পেয়েছি। এটা একটা নতুন কিছু শিখলি। হ্যাঁ পৃথিবী থেকে কইছে। অস্ট্রেলিয়া থেকে কইছে, কে কইছে কোন জায়গা থেকে কইছে? হ্যাঁ কইছে যে হ্যাঁ ওই চামড়া কইছে কইছে। পৃথিবী থেকে কইছে, পৃথিবী যে কোনো প্রাণ থাকতে পারে ও, ঠিক লাই? এটা সম্পর্কে কে হইলো এটা এখন কোয়া যাবে না। মানে কোহা যাবে না, না, মানে এটা তোর সম্পর্কে- মতনই একটু মুখে আছে, খল টল আছে, মানে টান টুন আছে, আমার তোরই কেউ হইতে পারে। আমার যে সম্পর্কে শাশুড়ি হইলো এই কথা আমি এখনো কাউকে কইনি। মানে তোর কাছ থেকে এটা হচ্ছে যে শিখেছে কথাটা, মানে নাকি এই বলছি? কথা কাউকে কইতে চাই না, যে ওটা তো শাস্ত্রী হইলো। আইডিটা সম্পর্কে শাশুড়ি হইলো এই কথা আমি কাউকে কইনি। না শোন, ওই রেকর্ড করে একটা কমেন্টে। ভালোই, খারাপ লয়, পৃথিবী থেকে কইছে, ওই যে কহে না যে পানি থেকে পানি বাহির করলে জল হয়ে যায়। আর মানুষ তুই যেরকম আছিস, তোর পাঞ্জরের সম্পর্কে যে আছে ও ওইরকমই। আর মতো নিয়ে গেছে। হয়তো গল্প কইরা কইরা একই রকম কথা বলা চলে এসছে, বুঝলি? তো হায়দার আলী আছে, কইছে যে মৌসুমী রানী কোন থানার ডায়েরি পাউছি? বেগুনা থানার ডায়েরি পাই। উম্মে কুলসুম ফের হাসেছে। ফের 64 পার্টি দাঁত। হ্যাঁ, বেলাল একবারে- ভাই কইছে এই যে নানি কথা বলে না কেন, নানি কম বলে কেন? নানি কম বলে না, নানি কথা কইবার সুযোগ পাই না। আনোয়ার আলী কইছে যে আপনাদের স্টুডিওতে অনেক দিনের ইচ্ছা গান করব। আপনাকে কওয়া হয়েছিল যে রেডিও মানুষ অফিসে এসে যোগাযোগ করিয়েন। হ্যাঁ, আপনি যদি আসতেও না পারেন তো আপনি রেডিওতে দেখবেন যে বিভিন্ন গানের নিচে নাম্বার দেওয়া থাকে, যদি এখানে না পাও ঢুইরা তাহলে PFTI নাম দিয়ে ইউটিউবে সার্চ মেরে ওখানে গানের নিচে ডেসক্রিপশনে দেখবে যে একটা সুন্দর করে নাম্বার দেওয়া আছে, লাস্টে 82 ভাকাম করে ওটা কল দিয়ে যোগাযোগ করে হারকে রেডিও মহানন্দার ক্যাফে মহানন্দা অনুষ্ঠানে যোগ দিয়ে দিবে হারের সাথে, বুঝতে পেরেছো? জামাত করে চলে আসবে। এদিকে ফের লিখেছে যে স্টুডিওতে কখন গান শুরু হবে একটু বলবেন, আপনি যোগাযোগ করবেন, আপনাকে সব কিছু বলে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এদিকে আনোয়ার আলী ভাই ফের লিখেছে যে আপনাদের স্টুডিওতে গান মানে রেকর্ডিং এর কাজ চলছে ভাইয়া। হ্যাঁ, ওই যে কইনো যোগাযোগ করবে তাহলে পেয়ে দিবে। দিলারা যেমন মন না লিখেছে যে কি লিখেছে, না না যায়নি এখনো, পৃথিবীতে আছে। হ্যাঁ মানে যায়নি লিখতে যাও, এটা ডয়াকার হয়ে গেছে। জানি হয়ে গেছে। আনোয়ার মানে কি দোষ? মানে নিজের মানুষ নিজের কথা না, কথা হইলো না, বুঝতে পেরেছি। না, কইছে যে ডাইনি, আমি কইছি যায়নি লিখতে লেগে ডাইনি হয়ে গেছে। তো কথা হইলো পৃথিবী থেকে এখনো যায়নি, পৃথিবীতে আছে। আনোয়ার আলী লিখেছে যে আমি আপনাদের নিয়মিত শ্রোতা ভাইয়া, ধন্যবাদ। এদিকে দিলারা যেমন বন্যা কইছে যে ও আল্লাহ হাসতে হাসতে মরে গেনু। না না না, মরতে হইবে না কাউকে। আনোয়ার আলী কইছে যে আমি নাম্বারের যোগাযোগ করেছিলাম কিন্তু এ মাছ ও মাছ এইরকম করছে। তাহলে এরপরে এই গোস্ত ওই গোস্ত করবে। হ্যাঁ, না, শুনেন এ কি মাস ভাই, ও মাস করছে আচ্ছা, তাই। আসলে হারঘে রেকর্ডিং করা থাকে কয়েক মাস ব্যাপী, তাহলে কি হবে যে আমরা এক মাস রেকর্ডিং করে আগামী কয়েক মাস রেকর্ডিং করে রেখে দিই, ওই জন্য হয়তো আপনাকে শিডিউল দেওয়া হয়নি। আপনি আবার যোগাযোগ করবেন, আমাদের রেকর্ডিং আবার হয়তো শুরু হতে পারে, এটা আমাদের টিমের যে ম্যানেজার আছে সে আপনাকে অবশ্যই জানাবে, আপনি তার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, তো এদিকে লিখেছে ইবনে ফিফু চুয়ে, মানে ইয়াতি থেকে, ওই
চাইনা থেকে কইছি যে পিঁয়াজ আপুর বিয়ে হবে সোয়াবিন তেলের সাথে, আর লবণ ভাই ঘটকালি করে চৈত্র মাসের রাতে, আচ্ছা রসুন ভাই দৌড়ে গিয়ে দাওয়াত দিয়ে আসে, তারপর পরিমণি দাওয়াত পেয়ে খিল খিলাইয়া হাসে, আচ্ছা চলে আসে ডালের সাথে, না চাল আসে ডালের সাথে, সঙ্গে মিষ্টির হাঁড়ি, আচ্ছা আনন্দে তাই আদা ভাইয়ের সুবাস ছড়াছড়ি, আচ্ছা মরিচ ভাই তবলা বাজায়, জিরাই। মানে জিরাই ধরে টান, সরিষার তেল সানাই বাজায়, মশাই করে গান, আরে বাবা দাওয়াত না পেয়ে তেলাপোকা মুখ করেছে ভাত, এই বিয়েতে গয়না দিবে ইচ্ছে ছিল তার। কেমন লাগলো? বাহ, অসম্ভব। অসাধারণ অসাধারণ অসাধারণ। আশার ধারণ, সাধারণ। মানে আরে, আশার মানে যে আমার ধান কাছে হয়। কথাটা হইলো ওয়া আ মানে সরে আমি দুখানটা দক্ষ মূর্খ দুখানটা শিখেছি। হ্যাঁ, তো এদিকে ইসমাইল হোসেন কইছে যে আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জানায় 1213টি বেলি ফুলের শুভেচ্ছা। ভাই এই খুব খারাপ কথা, একটা ফুল আপনার লেগে কেনে থন 3-4-12টা দিলে হইতো না। হ্যাঁ, তোরাই ভাগ করে নে। তো এদিকে ইসমাইল হোসেন লিখেছে যে আপনাদের খুবই দারুণ লাগছে। ফের কইছে যে লোকে বলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয়, আমি বলি ইচ্ছে লাগে। না ভাই, হার কাছে কথা হলে ইচ্ছা থাকলে অনেক সময় থাকে না, কারণ হইলো কি জানেন, হ্যাঁ, ঘড়ির ব্যাটারি। তো এদিকে ইসমাইল হোসেন কইছে যে কত ভালোবাসি আর অনুরাগ, আমি শুধু জানি তা আমিতেই থাক, যেখানেই থাকি আমি যত দূরে যাই, অনুভবে ভালোবেসে তোমাতে হারাই। বাহ, সেই সুন্দর। হ্যাঁ, তুমি ভালোবাসা হারাও বা পুরানা বাড়িতে যা হারাও, যেখান থেকে হারাও মাইকিন করলে ঢিরে পাওয়া যাবে। তো নার্গিস পারভিন লিখেছে যে সবাই দোয়া করবেন, অবশ্যই বেশি করে বলবো। দোয়া করবেন, ইনশাআল্লাহ এদিকে পরীক্ষা ভালো হবে। ইসমাইল হোসেন কইছে যে জমজমাট অনুষ্ঠান আজকের, ধন্যবাদ। এদিকে আনোয়ার আলী ভাই লিখেছে যে সামনে মাসের 6 তারিখ 5 তারিখ বলেছে। হ্যাঁ, যেহেতু আপনাকে সময় দিয়েছে অবশ্যই যোগাযোগ করবেন, হয়ে যাবে। তো আলামি যেহেতু হারকে সময় কহে দিচ্ছে যে হারাকে চলে যেতে হবে, তো আজকে হারা এই পর্যন্তই কথা কহব, আর কথা বাড়াবো না, সময় হয়ে গেল, চলে যাবো হারা। তো আলামি যেহেতু হারকে সময় হয়ে গেছে, তুই তো জায়গা থেকে ভাগাম করে বিদায় এলে। দর্শক শ্রোতা, কথা হলো এই কথাটা আমি রোজই কহি হ্যাঁ। যে বিড়ালের সময় তো আমরা জায়গা পাল্টাপাল্টি করি না, না, তা আমাকে রোজ দিনই খালি কইবে তুই তো জায়গা থেকে বিদায় খান্ডালে। হ্যাঁ, কথা কইবার সময় কহে না যে তুই তো জায়গা থেকে কথা কহা, খালি বিদায় লিবার সময় খালি কহে যে তুই তো জায়গা থেকে বিদায় লি। তো বিদায় খানটাকে লিবি। আমি হাত খান পাচ্ছি, দর্শক শ্রোতা তোমরা আমাকে বিদায় খান্ডা দাও। মেলায় হ্যাঁ। তোমার সাথে বক বক করলো, মেলায় গেলা তোমরা কমেন্ট করলে, মেলায় ভালো লাগলো। চাইলাটার যদি না দিতে পারো লাড়ু গড়িয়ে দিবে। আচ্ছা, তো দর্শক শ্রোতা, কথা হলো যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর রেডিও মহানন্দ শুরু থাকো। গুড রাইট, আল্লাহ হাফেজ। আর পক্ষ থেকে শুভ রাত। তো বন্ধুরা, এতক্ষণ কথা কইছিল উপহার এই বিষয়টা লিয়া। আজকে কুহরাবাজি অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। তো হারা যেহেতু কথা দিয়েছিল যে মঙ্গলবার পরের দিন আর বৃহস্পতিবারের আগের দিন বুধবারের দিন চলে আসবো কুহরাবাজি অনুষ্ঠান লিয়া, ফের আগামী সপ্তাহের মঙ্গলবারের পরের দিন আর বৃহস্পতিবারের আগের দিন মানে বুধবারের দিন ফের আরেকটা নতুন বিষয় লিয়ে জমজমাটভাবে অনুষ্ঠান তোমাদের সাথে শুরু করব, 3 জনা জামাত করে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর রেডিও মহানন্দার সকল অনুষ্ঠানের সাথে থাকো। গুড রাইট, আল্লাহ হাফেজ।